তো অল গাইস, ভিডিও থাম্বনেলে তোমরা তো দেখেই নিয়েছো যে আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা এয়ার ফিল্টার আছে। এই ফিল্টারটা কিন্তু ইঁদুরে একদম কেটে কুচি কুচি করে ফেলেছে। তো এই ফিল্টারটা আমরা আজকে অরিজিনালটা লাগাবো। সেই অরিজিনাল ফিল্টারটার দাম কেমন আর কেমনভাবে লাগালাম বিস্তারিত সবটাই তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটাতে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সেই এয়ার ফিল্টারটা, এটা কিন্তু একদম টিভিএস কোম্পানির অরিজিনাল। তো সেই ফিল্টারটা কেমন দেখতে হয় সেটাও তোমরা দেখবে। তার আগে এখানে এই যে এয়ার ফিল্টারটা যেই জায়গাটাতে খাটানো থাকে সেই জায়গাটা আমরা একটু পরিষ্কার করে ফেলবো। এখানে আমার একটা বিষয় খুব দারুণ লেগেছে, সেটা হলো এই এয়ার ফিল্টারটার দাম। এই এয়ার ফিল্টারটার দাম কিন্তু অনেক হবার কথা ছিল, তা সত্ত্বেও আমি আজকে যেটা দেখলাম তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। এই ফিল্টারটার দাম এতটাই কম। তো সেটার দাম কত আমি দেখাবো অবশ্যই। তার আগে আমরা এই জায়গাটা তো পরিষ্কার করেই ফেললাম। এখন চলো বন্ধুরা, এই এয়ার ফিল্টারটা আমরা আনবক্সিং করে ফেলি। এই দেখো বন্ধুরা, এয়ার ফিল্টারটা। এখানে এই এয়ার ফিল্টারটা কিন্তু কোম্পানি দুটো লেয়ার দিয়েছে। প্রথমে একটা আছে পন্সের, তারপরে একটা আছে কাগজের। তো এই দুটো লেয়ার কোম্পানি দিয়ে রেখেছে। এই লেয়ারটার কথা বলছিলাম যে একটা মেরে দিতেই হবে। তো চলো এখন এয়ার ফিল্টারটা আমরা সেটিং করে ফেলি। এরপরেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব এই এয়ার ফিল্টারটার দামটা কত। এখন তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে এয়ার ফিল্টারটা আছে এটা কতদিন অন্তর পাল্টাবে। তো এটা পাল্টানোর জন্য কোনো দিনের ওপরে ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ কিলোমিটারের ওপর ডিপেন্ড করে। তো তোমরা 10 থেকে 12,000 কিলোমিটার চলার পরপরই এটা পাল্টে ফেলবে, তাহলে কিন্তু বাইকটা খুব সুন্দর থাকবে। বাইকের ইঞ্জিনে কোনো রকম সমস্যা আসবে না, আর তেল মাইলেজটাও কিন্তু তোমরা ভালো পাবে। তো চলো বন্ধুরা, এখানে তো সব কিছুই দেখিয়ে দিলাম। এখন এর যে দামটা সেটাও তোমরা দেখে রাখো কত। যাই হোক, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ 157 টাকা এমআরপি করা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।